তো একদিন প্রভুপাদ তার লেখা ভাগবত পাণ্ডুলিপিগুলি খুঁজে না পেয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার লেখা পাণ্ডুলিপিগুলি দেখতে পাচ্ছি না, তুমি কি ওগুলো দেখেছো? উত্তরে প্রভুপাদের স্ত্রী জানালেন যে তিনি ওই পাণ্ডুলিপিগুলি পুরনো কাগজ যারা কিনে তাদের কাছে বিক্রি করে সেই পয়সা দিয়ে চা কিনে নিয়েছেন। কথাটা শুনে প্রভুপাদ অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হলেন। এগুলি তার অনেক পরিশ্রমের ফসল ছিল, কিন্তু তিনি তার এই দুঃখ প্রকাশ করলেন না। মনে মনে ভাবলেন যে এর একটা বিহিত হওয়া উচিত। একদিনই তিনি তার স্ত্রীকে বললেন যে তোমাকে যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে, চা অথবা আমাকে। চা এবং আমার মধ্যে কোনটা তুমি চাও? প্রভুপাদের স্ত্রী সেদিন চা বেছে নিয়েছিলেন। তার ফলে প্রভুপাদের বানপ্রস্থ গ্রহণ অনেক সহজ হয়ে গিয়েছিল। তিনি সংসার ত্যাগ করে কিছুদিন বৃন্দাবনে কাটান। তারপর 1965 সালে তিনি আমেরিকা পাড়ি দেন। পরের বৎসর অর্থাৎ 1966 সালে তিনি আমেরিকার মাটিতে প্রথম ইসকন প্রতিষ্ঠা করেন। এটাই ছিল তার তরফ থেকে বিশ্ববাসীকে দেওয়া সত্যকারের সর্বশ্রেষ্ঠ অনুপম উপহার। তাহলে দেখা যাচ্ছে যে যদিও সব ঘটনাই শ্রী ভগবানের অধ্যক্ষতায় ঘটছে, তবুও একথা বলা যায় যে সেদিন যদি প্রভুপাদের স্ত্রী চা বেছে না নিয়ে তার স্বামীকেই বেছে নিতেন, তবে প্রভুপাদ শুদ্ধ ভক্ত হতেন, ভক্তি জীবনযাপন করতেন ঠিকই, কিন্তু তাহলে হয়তো ইসকন প্রতিষ্ঠা হতো না। তাহলে সারা পৃথিবীর মানুষ ভক্তি জীবন কিভাবে জানতেন? তাই প্রভুপাদের স্ত্রীর জন্যই আমরা প্রভুপাদকে পেয়েছি। কথাটা বোধ হয় একদম অমূলক নয়। জয় শ্রীল প্রভুপাদের জয়।